শুরু হতে চলেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে শ্রাবণ মাসে শ্রাবণী মেলা। তবে মন্দিরে আসার আগে এবছর কি নিষেধাজ্ঞা রয়েছে একবার শুনে নিন বিস্তারিত। উত্তরবঙ্গের সর্বপ্রাচীন শৈব তীর্থ হল জল্পেশ মন্দির, যেখানে বছরের 3টি মেলা অনুষ্ঠিত হয়। তার মধ্যে সবথেকে বড় মেলা হলো শ্রাবণী মেলা। গোটা শ্রাবণ মাস ধরে এই মেলা চলে মন্দির চত্বরে। সেই মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রশাসনিকভাবে বৈঠক করা হলো শুক্রবার। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা, পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়, পৌরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী, ভাইস চেয়ারম্যান মনোজ রায়, ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু, জল্পেশ ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরিন দেব সহ প্রমুখরা। আসন্ন শ্রাবণী মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এই বৈঠক করা হয় বলে জানা গিয়েছে। তবে এবছর মন্দির চত্বরে নিরাপত্তা বেশ আঁটোসাঁটো করা হচ্ছে। মন্দির চত্বরে প্রায় 60টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে। নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি মন্দিরের নিজস্ব 200 জন ভলেন্টিয়ার্স থাকবেন বলে জানা গিয়েছে। পুণ্যার্থীদের প্রবেশের ক্ষেত্রে স্বয়ংক্রিয় যন্ত্র বসানো হয়েছে। হাইকোর্টের নির্দেশ মেনে এবছর গর্ভগৃহ খোলা থাকবে বলে জানা গিয়েছে। এবার সেই গর্ভগৃহে একেবারে 50 জন প্রবেশ করতে পারবেন, অতিরিক্ত কেউ প্রবেশ করতে পারবেন না। তারা গর্ভগৃহ থেকে বেরিয়ে গেলে পরবর্তীতে আরও 50 জন স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে প্রবেশ করবেন। মন্দিরের পাশে জর্দা নদীর ওপর একটি দুর্বল সেতু রয়েছে, যেখানে খুবই যানজটের সৃষ্টি হয়, যেখানে সিভিল ডিফেন্স কর্মী সহ 2টি ড্রপ গেট বসানো হবে। মন্দির চত্বরে থাকবে মেডিকেল ক্যাম্প। এছাড়াও ডিজে এবং জেনারেটর ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছেন প্রশাসন। পাশাপাশি মন্দির চত্বর থেকে শুরু করে সর্বত্র প্লাস্টিকজাত দ্রব্যের ব্যবহার কমানোর জন্য কাগজে তৈরি গ্লাস ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। এমনকি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদেরকেও কাগজের গ্লাস ব্যবহারের জন্য বলা হবে বলে জানা গিয়েছে। এদিকে আজকের এই প্রশাসনিক বৈঠকে কি বললেন, কে কি বললেন শুনে নেওয়া যাক। গিরিনবাবু, শ্রাবণী মেলা হিসেবে আপনার মন্দির কমিটি থেকে আপনারা কি করেছেন? না, আমাদের প্রত্যেক বছর যা হচ্ছে এবার খুব আরও বেশি করে হচ্ছে, যেহেতু হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমরা এখানে যে অত্যাধুনিক মেশিন বসিয়েছি 50 জন করে মন্দিরে প্রবেশ করতে পারে। এখানে কি কোনো পুরুষ বা মহিলা আলাদা? হ্যাঁ, আলাদা লাইন আছে। পুরুষ একবার ঢুকে? হ্যাঁ। কোনোভাবে সেন্সার ডোর যদি ফেলিওর হয়ে যায় সেই ক্ষেত্রে তৎকালীন ব্যবস্থা কী করছে? আমাদেরও এক্সপার্ট লোক থাকবে, কলকাতা থেকে এক্সপার্ট লোক আসবে, তারা ওইটা দেখবে। মেলার কদিন তারা থাকবে এখানে? না, মেলা 2 দিন করে থাকবে। জন্য কি সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানো হচ্ছে? হ্যাঁ, অবশ্যই প্রচুর সিসি ক্যামেরা থাকবে। পুরা মন্দির মানে এরিয়া সিসি ক্যামেরা না। স্বেচ্ছাসেবকের সংখ্যা কত থাকছে? প্রায় 200। বলছিলাম, এবার যে আপনাদের যে মেলাটা হচ্ছে সেক্ষেত্রে আপনারা কি মানে নতুন কোনো নিয়ম করছেন? হ্যাঁ, আমাদের যেরকম 200 ভলান্টিয়ার্স থাকতেছে, প্লাস সিসি ক্যামেরা বাড়িয়ে দেওয়া হচ্ছে। তারপরে কতগুলো ক্যামেরা আছে এখন আপনাদের? প্রায় 50-60টা থাকবে। আর এখন বেড়ে কত? এখনও তো প্রায় 30-40টা আছে, মানে টোটাল 60টার মতো থাকবে। মেডিকেল টিম থাকছে? মেডিকেল টিম তো এখান থেকে ব্লক থেকে থাকছে। তারপরে আমরা চেষ্টা করবো আধ্যাত্মিক যাতে আসেন, ওনাদের অনুরোধ করবো তারা এখানে টিম করে এখানে মানে সেবামূলক কাজ করবে। কোনো টিকিটের দাম কি একই থাকছে? টিকিট একই থাকছে, 100 এই টাকার মধ্যে। এই টাকার মধ্যে